লেখো three men or five women, three men or five women can do a piece of work in 32 days. 32 days, full stop. Two men and 10 women can do it in. 2 men and 10 women can do it in. হ্যাঁ, can do it in লিখছো। এবার অরের নিচে আন্ডারলাইন করো, অরের নিচে আন্ডারলাইন করো, আর নিচে এন্ডের নিচে আন্ডারলাইন করো। এটা হচ্ছিল অর আর এন্ডের অঙ্ক। হ্যাঁ, অরের নিচে আর এন্ডের নিচে আন্ডারলাইন করছো, বুঝে নাও। ডু ইট ইন হাউ মেনি ডেজ। হ্যাঁ, আচ্ছা পড়ছো। এবার কি বললো মানেটা শোনো। বললো 3 men or 5 women can do a piece of work in 32 দিন। তার মানে 3জন পুরুষ যদি একা একা কোনো কাজ করে তাহলে 32 দিনে করবে। আবার ওই কাজটাই যদি 5জন মহিলা একা একা করে তাও 32 দিনে ওরা শেষ করবে। এটার মানে বুঝতে পারলো তো? মানে 3জন পুরুষের শক্তি সমান সমান কতজন মহিলার শক্তি, বুঝতে পারতেছো তো? তাহলে 3জন পুরুষ যদি 32 দিনই করে তাহলে 5জন মহিলা কত দিন, ওরাও 32 দিন। এইটাই হচ্ছিল অরের মানে, বোঝা গেল তো? এইবার ওই কাজটাই যদি 2জন পুরুষ এবং 10জন মহিলা একসাথে করে তাইলে কত দিনে করবে সেইটাই জানতে চাইছে। মানেটা ক্লিয়ার? সবার মানে ক্লিয়ার তো? 3জন পুরুষ অথবা 5জন মহিলা যদি একা একা করে তাহলে 32 দিনে শেষ হয়। ওই কাজটাই যদি 2জন পুরুষ এবং 10জন মহিলা একসাথে করে তাইলে কত দিনে করবে, বোঝা গেল? তো আমি সবার প্রথমে করবোটা কি, যেটা অরের লাইনটা আছে সেইটা প্রত্যেকটা ডেটা গুণ করে দিব। কিরকম? কতজন পুরুষ বলছে 3 men, কতজন মহিলা বলছে 5 women, কতদিন বলছে, বুঝলা? বুঝতে পারলা? খালি আমি চেনার জন্য মাথা রাখবো এটা কি ছিল জানি, তাহলে এটা ছোট্ট করে লিখে রেখে এটা মেন, নাহলে আমি পরে ভুলে যাবো। এইটা কি ছিল? কিচ্ছু না, অরের যে লাইনটা ওটা সব গুণ করে দেবো। করলাম। এবার অ্যান্ডের লাইনে আসবো। কোন কোন বলছে, কি বলছে? 2 men and 10 women। আচ্ছা 2 men বলছে না, 2 men লিখলাম, 2 men লিখলাম তো 2 men। এবার ওপরে ম্যান বাদে যে লোক আছে, লোক কিন্তু ডের সঙ্গে কোনো সম্পর্ক নাই। 2 মেনের সাথে উপরে ম্যানের সাথে যে ছিল, ম্যানের সাথে কে ছিল, কতজন, তাহলে ইন্টু 5 লিখলাম। আচ্ছা এবার এন্ডের পরে কি ছিল, 2 men and 10 women। এবার 10 women লিখলাম। এই ওপরে 10 womenের সাথে কে ছিল, 3 ইন্টু 3, এই দুজনের যোগ করে দেবো, বাস অঙ্ক শেষ। বোঝা গেল কি বললাম? অরের লাইনটা গোটাটা গুণ করব, কিচ্ছু পড়ার দরকার নেই। অর দেখবো আর এন্ড দেখবো, অরের লাইনটা সব গুণ করে দিব। আর নিচে কি করব, 2 men, উপরে মেন বাদে কি ছিল 5জন ওমেন গুণ করলাম। আর কি ছিল 10জন ওমেন, নিচে লিখলাম 10জন ওমেন। উপরে ওমেন ছাড়া কে ছিল, 3জন পুরুষ, ইন্টু 3। আর কিচ্ছু মনে রাখতে হবে না, তো এটা সোজা তো। 5 দুগুণ 10 আর 3 10 30, কত হয় গো, 40। এবার কাটাকাটি করে দাও, 5 8 40, 8 4 32, 3 4 12। বলো কি বললাম? অরের লাইনটা যে আছে গুণ করে দিব, অরের লাইনটা গুণ করে দিলাম। আর কি বললাম, প্রশ্নে কি বলছিল, 2 men and 10 women। 2 men লিখবো, উপরে মেন বাদে কে ছিল, তাহলে 2 ইন্টু 5 হলো, প্লাস নিচে কত 10 ওমেন ছিল, ওপরে ওমেন বাদে কে ছিল, 3 men, তাহলে 10 ইন্টু 3, দুইটা যোগ করে দিলাম, বাস হলো। লেখো লেখো, 1 man or 2 women or 3 boys can do a piece of work
can do a piece of work in 88 days. In 88 days. Full stop. One man, comma, one woman and one boy will do it in বলো। এবার দেখো দেখো এখানে তিনটা টাইপ দিয়ে দিছে না, আগে তো দুইটা টাইপ ছিল, কিন্তু আমরা করবো, আমাদেরও জেদ কম না, আমরা আগের মতনই করবো। আমাদের কথা কি ছিল, এটা অর আর অ্যান্ডের অঙ্কে কি অরের লাইনটা পুরোটা গুণ করি না, তো গুণ করি। কি বলছে, ওয়ান ম্যান অর টু ওমেন অর থ্রি বয় করতে পারে কত দিনে, 88। খালি চেনার জন্য বলে রাখি, এটা কত মেন, এটা কি ওমেন, এটা কি। এবার সেম প্রসিডিওর, নিচে কি বলছিল, প্রথমটাকে কি বলছিল, ওয়ান ম্যান, তাহলে এটা লিখলাম ওয়ান ম্যান। এবার ওপরে ম্যান বাদে কে কে ছিল, ওই যে ম্যান বাদে কে কে ছিল বলো, টু ওমেন থ্রি বয়, ম্যান বাদে বাকিগুলো গুণ, ইন্টু টু ইন্টু থ্রি হলো প্লাস। এবার পরে কি বলছে, ওয়ান ওমেন, এই যে ওয়ান ওমেন লিখলাম, ওপরে ওমেন বাদে কে কে ছিল, এই যে ওয়ান ইন্টু থ্রি, এই যে ওমেন বাদে বাকি দুজন গুণফল প্লাস, তারপরে ওয়ান বয়। এবার বয়ের সাথে উপরে বয় বাদে কে কে গুণ, মেন আর ওমেন, ওয়ান ইন্টু টু, বাস হয়ে গেল। এখানে কত আসলো, 6 3 9 2 কত 11, তাহলে 11 দিয়ে কাটাকাটি করি, 11 দিয়ে কত হয় 8, তাহলে 3 8 24 দুগুণ শেষ। একই প্যাটার্ন।